যে সকল দেশি মুরগির বাচ্চার পাখা ঝুলে গেছে, ঝিম ধরে আছে, এই সকল দেশি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ করবেন এবং কিভাবে চিকিৎসা করলে আল্লাহর রহমতে সেগুলা সুস্থ হতে পারে, এ বিষয়ে অনেকে বলছেন যে আপু দেশি মুরগির বাচ্চার পাখা ঝুলে গেছে, ঝিম ধরে আছে। তো আজকে ভিডিওটাতে সেই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করবো। আশা করি মনোযোগ সহকারে দেখলে অনেকটা উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো এই যে দেশি মুরগির পাখা কিন্তু ঝুলে যাওয়ার পেছনে যথেষ্ট কারণ থাকে এবং ঝিমানোর পিছনেও যথেষ্ট কারণ থাকে। সর্বপ্রথম দেশি মুরগি দেখবেন যে যত বেশি চঞ্চলভাবে চলাফেরা করবে ততই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, সতেজ থাকে, ভালো থাকে। আর যখন দেখবেন যে খাবার কম খাচ্ছে, ঝিম ধরে আসে, তখনই মনে করবেন যখন খাবার কম খাবে তখন কিন্তু ঝিম ধরে থাকবে। আর যখন ঝিম ধরে থাকবে তখন তো এদের শরীরে অবশ্যই কোনো না কোনো রোগ এসে বাসা বাঁধবে। তো আপনারা আগে সর্বপ্রথম রোগটা নির্ণয় করার চেষ্টা করবেন যে আসলে কি। তো অনেক সময় আছে যে ঠান্ডা জ্বর থেকে ঝিম ধরে থাকে, আবার অনেক সময় আছে চুনা পায়খানা এবং জ্বর হলে ঝিম ধরে থাকে। তো মুরগিটাকে ধরে আগে দেখবেন যে মুরগির নাকে কোনো ধরনের কোনো পানি আছে কিনা, বা মুরগির নাকটা একটু চাপ দিলে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে পানি বোঝা যাবে। আর যদি না বোঝা যায়, খক খক করে কাশি যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে না, ঠান্ডা লাগেনি, জ্বর আসছে, সে কারণের জন্য ঝিম ধরে আছে। তবে ছোটবেলাতে একটা কাজ করবেন, এই ঝিম ধরার হাত থেকে বাঁচাতে সর্বপ্রথম যে কাজটা করবেন, এদের তাপটা থাকার প্রয়োজন পড়ে সঠিকভাবে তাপে না থাকলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ঝিম ধরে থাকে, আর এছাড়াও পাখা এড়ে যায়। তো আপনারা মুরগির বাচ্চাকে সর্বপ্রথম আপনারা যখন বাচ্চা ফুটে তখন দিবেন লেবু চিনির পানি দিবেন, সঠিক মানের তাপ দিবেন এবং খাবারটা 0 স্ট্যাটাস ফিট অথবা সোনালি স্ট্যাটাস ফিটটা দিবেন, সাথে খুদ মিক্সার করে দিবেন। শুধু ফিটে পালন করতে যাবেন না, একটা সময় এসে ফিট বন্ধ করে দিলে তখন পাখা ঝুলে যাবে। তো এইখানে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন বাচ্চা। তো এই বাচ্চা মুরগিগুলার কিন্তু এর ভিতরে কিছু কিছু মুরগির বাচ্চা পাখা কিন্তু ঝুলে গেছে, ম্যাক্সিমাম বাচ্চাই পাখা ঝোলা। তো এটার হওয়ার কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলা কিন্তু ভিজে গেছিল। এই বাচ্চাগুলা যখন হয় বৃষ্টির পানিতে কিন্তু ভিজছিল, তো ভিজে যাওয়ার পরে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। যদিও আমি এর মা মুরগির সাথে ছেড়ে দিয়েছিলাম। তো এটা ছাড়া আরও একটা কাজ, সেটা হচ্ছে যে এদের শরীরে কোনো না কোনো পুষ্টির ঘাটতি আছে, যার কারণের জন্য এটা হয়েছে। তো এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু কোনো ধরনের ঠান্ডা লাগেনি, তবু ঝিম ধরে আছে, কারণ এরা খাবার কম খাচ্ছে। আর খাবার কম খেলে কিন্তু কোনো না কোনো রোগ এসে বাসা বাঁধে, এই কারণের জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আর এছাড়া গায়ে যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রেও খাবার কম খাবে এবং ঝিম ধরে থাকবে। তো এখন এই বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে যে আপনারা মাইক্রোনিট ওষুধটা দিতে পারেন বা অ্যামক্সিসিলিন সিভেট দিতে পারেন। যদি বেশি আকারে হয়ে থাকে, ঝিম যদি বেশি ধরে থাকে, পাখা যদি বেশি ঝুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মাইক্রোনিটটা দিবেন। মাইক্রোনিট ওষুধটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার যেহেতু এই জায়গা অল্প পরিমাণে ঝিম ধরছে, তো সেই ক্ষেত্রে আমি অ্যামক্সিসিলিন সিভেট ওষুধটা দিব। তো যখন রোগ আক্রান্ত হবে তখন মাইক্রোনিটটা আপনারা পরপর 5 দিন দিবেন। 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে 5 দিন দিবেন পরপর। আর যদি একটু কম থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামক্সিসিলিনটা দিতে পারেন পরপর 3 থেকে 5 দিন। আর সুস্থ অবস্থাতে যখন অ্যামক্সিসিলিন দেবেন তখন দিবেন হচ্ছে 3 দিন। তো এইভাবে দিবেন। আর এদের পাশাপাশি হচ্ছে যদি শরীরে যদি আপনার জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে একটু জ্বরের ওষুধ দিতে পারেন আপনারা। দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো বা অ্যামক্সিসিলিন সিভেটটা দিলেন অথবা মাইক্রোনিট, দুইটা যে কোনো একটা দিবেন, দুইটাই কিন্তু একসাথে দিবেন না। আর যদি ঠান্ডা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডক্সি এভেট দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আছে মুরগি ঝিম ধরে থাকে, পাখা ঝুলে যায়, চুনা পায়খানা করে, বিভিন্ন ধরনের ঠান্ডা কাশির সমস্যা থাকে। যদি পায়খানাজনিত সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে মানুষের খাবার যে আমাশার ওষুধ আছে, এটা 1 লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট দিয়ে রাখতে পারেন, এবং মানুষের খাবারের যে ঠান্ডার ওষুধ আছে সেটা 1 লিটার পানির মধ্যে আপনারা দিয়ে রাখতে পারেন। তো তাতে করে আল্লাহর রহমতে আশা করা যায় যে সুস্থ হবে। আর যদি শুধু ঠান্ডা থাকে বা ঝিমায় করে, এক্ষেত্রে আপনারা ঠান্ডা কাশির জন্য ডক্সি এভেট ওষুধটা দিতে পারেন। তাতে করে মাশাআল্লাহ কিন্তু মুরগির বাচ্চাগুলা কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আবারও বলছি, যাদের মুরগির বাচ্চাগুলা ঝিমাচ্ছে অর্থাৎ পাখা ঝুলে গেছে, তারা সবসময়ের জন্য আগে দেখে নেবেন যে ঠান্ডা লাগছে কিনা। যদি ঠান্ডা লেগে থাকে, জ্বর এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ডক্সি এভেটটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা যদি জ্বরের মাত্রা বেশি থাকে তাহলে ফার্স্ট বেডটা দিবেন। আর যদি ফার্স্ট বেড না দিতে চান, অল্প কিছু মুরগির জন্য আসলে ফার্স্ট বেড কেনাটা টাফ ব্যাপার, কারণ তার থেকে আপনারা মানুষের যে খাবার যে প্লেন নাপাটা আছে সেটা 1 লিটার পানির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন পরপর 3 থেকে 5 দিন।
আর এটা ছাড়াও আপনারা পাশাপাশি মাইক্রোনিটটা দেবেন। মাইক্রোনিট 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে আপনারা মাইক্রোনিটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে করে মাশাআল্লাহ আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। 5 দিন কমপ্লিট করার পরেও যদি মনে হয় যে না মুরগিগুলো আসলে সুস্থ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আপনাদের পশু চিকিৎসকের শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত। কারণ পশু পাখিগুলো দেখে চিকিৎসা দিলে সেই ক্ষেত্রে আরও ভালো হবে। আপনারা অনেকেই অনেকভাবেই বলেন যে আপু এটা না এটা, হুট করে একটা প্রশ্ন করেন, কিন্তু সেই প্রশ্নটা বিস্তারিত, যে সমস্যাটা বিস্তারিত আপনাদেরকে আবারও বলছি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবেন, না হলে কিন্তু বোঝা যায় না। কারণ এক বোঝা যায় দেখে, আর দ্বিতীয়ত হচ্ছে শুনে। তো যখন শুনে বুঝতে হবে তখন কিন্তু বিস্তারিত সমস্ত কিছু আপনারা তুলে ধরার চেষ্টা করবেন, না হলে কিন্তু সম্ভব না। তো আপনারা মুরগিগুলোকে পাখা ঝুলে যাওয়ার জন্য এই যে যে চিকিৎসাগুলো বললাম এই চিকিৎসাগুলো দেন। পাশাপাশি আপনারা একটু খাবারের মানটা ভালো করেন। যখন দেখবেন যে অলরেডি মুরগির বাচ্চাগুলোর আসলে পাখা ঝুলে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, তো তখন সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন আপনারা একটু উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন। উন্নত মানের খাবার দিলে কিছুদিন খেলে কিন্তু তখন দেখবেন যে বাচ্চাগুলো সতেজে চলে আসছে, তারপরে আস্তে আস্তে আবার খাবারের মানটা এই করে দিলে হবে। তো এইখানে যে সব মুরগির বাচ্চারই যে আসলে পাখা ঝুলে গেছে এমনটা না, কয়েকটা মুরগির পাখা ঝুলে গেছে। তো যেমন এই যে এই মুরগি কিন্তু এই মুরগির সাথে না, এই মুরগির বাচ্চাটা এ কিন্তু বাহিরে যে একদম ভিজে গেছিল, এরা এই যে বড় যে এর মধ্যে 3-4টা মুরগি দেখতে পাচ্ছেন। তো এই মুরগি কিন্তু আমি যখন বেশি একটা হয়ে গেছে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে রাখছি। তো আপনারা সবসময়ের জন্য একটা জিনিস চেষ্টা করবেন, সুস্থ মুরগির বাচ্চা বা বড় মুরগি সুস্থগুলো আলাদা রাখার চেষ্টা করবেন, এবং রোগ আক্রান্ত হয়ে গেলে সেইগুলোকে আলাদা রাখবেন। ওষুধ দিলে যে রোগ হবে না আসলে ঠিক এমনটা না, ওষুধ দিলেও রোগ হবে। মানুষের যেমন চিকিৎসা দেওয়ার পরেও রোগ থাকে, অনেক রকম ওষুধ খাওয়ার পরেও রোগ সারে না, ঠিক তেমন কিছু কিছু হাঁস মুরগিরও আছে যখন রোগটা বেশি জটিল আকারে হয়ে যায় তখন কিন্তু সারতে চায় না। আর আমি একটা কথা বরাবরই আপনাদেরকে বলে আসি যে মুরগির বাচ্চা ফোটার 24 ঘন্টা পর কোনো ধরনের কোনো খাবার দেবেন না, এবং মুরগির বাচ্চাকে সর্বপ্রথম খাবার হিসাবে লেবু চিনির পানিটা দেওয়ারই চেষ্টা করবেন সব সময়ের জন্য। যদি এদের সঠিক যত্ন সঠিক পরিচর্যা শুরুর থেকে ভালো থাকে তাহলে সেই মুরগি বাচ্চা যদি তাপটা যদি ঠিকভাবে পায়, অনেক সময় অমের যদি অভাব হয় অর্থাৎ তাপ যদি সঠিকভাবে না পায় সেক্ষেত্রেও দেখবেন যে মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়। তো এই একটা সমস্যা থেকে থাকে। তো সবকিছু যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আর সমস্যা হয় না, আর যদি কোনোটা 19-20 হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।